দর্শক, আমরা বইমেলা খবর জানবো। অমর একুশে বইমেলা 2025-এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বইমেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কিশোর, আমরা অনেক সময় দেখি যে বইমেলা শুরু হলেও প্রস্তুতি সম্পন্ন হয়ে ওঠে না। বইমেলার প্রস্তুতি ঠিকমতো সম্পন্ন হয়েছে কিনা এবং ছুটির দিনে বিকেলের এই আয়োজনে, প্রথম দিনের আয়োজনে কেমন সমাগম হলো যারা এসছেন বইমেলায়? 21শে বইমেলার আজকের প্রথম দিন, কিন্তু প্রথম দিন হিসেবে কিন্তু আমরা আসলে উদ্বোধনের পরপর যেটা দেখেছি, উদ্বোধনের পরপর কিন্তু আসলে মানুষ আসছেন, কিন্তু মানুষ আসলেও যদি আসলে মেলা প্রাঙ্গণের কথা বলতে হয়, বইমেলা প্রাঙ্গণের কথা বলতে হয়, তাহলে কিন্তু বলতে হবে যে এখনও কিন্তু অনেকগুলো স্টলই কিন্তু আসলে প্রস্তুত হয়নি। আজকেও কিন্তু প্রস্তুতির যে ব্যাপারটি, সেটি কিন্তু আসলে উদ্বোধনের পরও আমাদের চোখে পড়ছে। এবং এ নিয়ে আসলে আমরা যখন জানার চেষ্টা করছিলাম, প্রকাশক যারা আছেন, যারা ইতিমধ্যে বই তুলতে পেরেছেন, ওনারা আসলে বলছিলেন যে এবার ওনারা 2 দিন বেশি সময় পেয়েছেন নিজেদেরকে প্রস্তুত করার, কিন্তু সেই হিসেবে কিন্তু নিজেদের গুছিয়ে তুলতে পারেননি, কারণ পাণ্ডুলিপি পাওয়ার বিষয় থাকে। এবং ফেব্রুয়ারিকে ঘিরে আসলে লেখক যারা আছেন তাদের লেখাটা ডিসেম্বর জানুয়ারি এই পুরো সময়টাতে আসলে পাণ্ডুলিপি হাতে আসা, এবং যে কারণে পরবর্তীতে ছাপানোর যেই চাপ, সব মিলিয়ে ওনারা আসলে বলতে চান যে নিজেদের ঘাটতির কথা স্বীকার করছেন এবং বলছেন যে প্রস্তুতিটা আরও আগে নিতে পারলে ভালো হতো। তবে মেলা যেহেতু শুরু হয়ে গেছে, অমর একুশে বই মেলা, এখানে পাঠকদের সমাগম কিন্তু দেখতেই পাচ্ছেন যাকে। এবং যারা আসছেন অনেকের সাথে কথা বলছিলাম, এবং ওনারা কিন্তু বলছিলেন যে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে, প্রাণের মাস, এই সময়টা আসলে মিস করার কোনো কথাই নেই, কারণ যারা আসছিলেন তারা আসলে তাদের সেই অনুভূতির কথাটাই কিন্তু বলছিলেন। পাঠক যারা আছেন সবাই যে বই কিনছেন তা কিন্তু নয়, সদল বলে বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এসছেন, দেখছেন। ঘুরে বেড়ানোর ব্যাপার যেমন আছে, নতুন বই কি উঠেছে, কি এসেছে সেটা জানারও কিন্তু কিছু ব্যাপার থেকেই যায়। বলছিলাম পাঠকদের কথা, তাই পাঠকদের থেকে আসলে একটু জানতে চাইবো, জানার চেষ্টা করব যে তাদের ভালো লাগার কথা। আপু, একটু কথা বলতে চাই। আজকে মেলার প্রথম দিন, আমি দেখছিলাম যে আপনারা বন্ধুরা সবাই সদল বলে চলে এসছেন একসাথে। একটু আসলে জানার, মেলার প্রথম দিনটা আসলে বাঁচলেন কেন? আসলে আমরা আজকে আসার মূল উদ্দেশ্য যে আজকে একটু যানজট কম, আর দ্বিতীয়ত একটু সময় আমাদের নিয়ে আসছি সামনে যাতে দেখতে পারি প্রথম শুরুতেই যে কোন ধরনের বই, নতুন নতুন বই তারা লিখেছে সেই বইগুলো দেখার জন্য। তার মধ্যে তো পুরোনো বইগুলো আছে, যারা আগে থেকেই যারা লেখকরা ছিল তাদের বইগুলোও দেখতেছি, আবার যারা নতুন লিখছে তাদেরও বইগুলো দেখতেছি যে নতুনত্বের ছোঁয়া তারা কিভাবে প্রকাশ করেছে, এটার জন্যই যে শুরু। অমর একুশে বইমেলাকে ঘিরে আমরা তো আসলে সবসময় বলি যে নতুন লেখক তৈরির একটা ব্যাপার যেমন থাকে, পুরনো লেখকদের বইগুলো কিন্তু আমরা আসলে এক জায়গায় এসে পেয়ে যাই। সেই ক্ষেত্রে যদি একটু জানতে চাই যে আপনি আসলে কি ধরনের বই পছন্দ করেন, বা আপনার পছন্দের লেখকের নাম? হুমায়ুন স্যারের বই তো আসলে ওনার তুলনা হয় না। ওনার বই তো আমরা সবসময় পড়ি, অনেক রোমাঞ্চকর, অনেক করে পড়ি। আর বেসিক্যালি আবার নতুনের মধ্যে এখনো সেভাবে দেখা হয়নি, যদি দেখতাম তারপর বুঝতে পারবো যে আসলে নতুন রাইটার যারা, তারা কিভাবে তাদের মনের কথা প্রকাশ করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলছিলাম জাকিয়া যে আসলে মেলার মাঠে যারা আসেন, পাঠক যারা আছেন, তারা যেমন আসলে নতুন বইয়ের সন্ধানে আসেন, পুরনো লেখক যারা আছে তাদের বই তো অবশ্যই খোঁজেন। হুমায়ুন আহমেদ স্যারের কথাটি যেমন অনেকেই বলছিলেন, বারবার বলার চেষ্টা করছিলেন যে আসলে ওনার লেখার মধ্যে পড়ে যেভাবে ডুব দেওয়া যায় সেরকম বই খোঁজেন কিন্তু পান না। আবার আমরা সবসময় বলি যে ফেব্রুয়ারি মাসটা আসলে ভাষার মাস, এবং এই ভাষার মাসে কিন্তু লেখক এবং পাঠক তাদের একটা বিশাল মিলন মেলা। তো মাসব্যাপী সেই মেলা কিন্তু আজ শুরু হলো, এবং আজকে 3টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও উদ্বোধনের পরবর্তীতে আসলে 4:30টার পর থেকেই মানুষজন আসলে ঢোকা শুরু করেছে। তো এই মেলা চলবে রাত 9টা পর্যন্ত। তো এখন পর্যন্ত যাকে এই ছিল আমার কাছে।